আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণতন্ত্র, যে গণতন্ত্র নূহ রাসূলের বিপক্ষে ছিল, সেই গণতন্ত্র নূহ রাসূলের বিপক্ষে কিভাবে ছিল, কোরআন আমাদেরকে এ ব্যাপারে কি গাইড করে। কোরআনের গাইডেন্সে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নূহ রাসূল তিনি এমন একটি নৌযান তৈরি করেছিলেন, এত বড় জাহাজ তৈরি করেছিলেন যে জাহাজের ভিতরে প্রত্যেকটি প্রাণীর এক এক জোড়া সেখানে উঠানো হয়েছিল। কোরআনের 11 নম্বর সূরা হুদ এর 40 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, এখানে বলা হচ্ছে হাত্তা ইযা জা আমরুনা ওয়াফারাত তানুর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাআহু ইল্লা কালিল। অবশেষে আমার নিদর্শন এসে পড়ে, উনানে ঢেউ জাগে, আমি বলি প্রত্যেকটি শ্রেণীর এক জোড়া দুটো করে তাতে তুমি তুলে নাও, যার সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে তাকে বাদ দিয়ে নিজ পরিবারের লোকজন, আর যে ব্যক্তি ঈমান আনবে আসলে তার সাথে অনেক কম লোকেরাই ঈমান এনেছিল। গণতন্ত্র নূহ রাসূলের কিস্তির বাহিরে ছিল। এই যে ডেমোক্রেসি আজকের থেকে তো না, আমরা জানি আব্রাহাম লিঙ্কন থেকে ডেমোক্রেসি এসেছে, কিন্তু ডেমোক্রেসি দুনিয়ার প্রথম দিন থেকে। আর ডেমোক্রেসি সবসময়, এই গণতন্ত্র সর্বযুগের নবী রাসূলদের বিপক্ষেই থাকে। অধিক লোকেরা নূহ রাসূলের কিস্তিতে, তার জাহাজে, তার সেই নৌযানে সওয়ার হতেই রাজি হয়েছিল না, এমনকি তার নিজের স্ত্রী এবং নিজের ছেলে। তারা এমন সোসাইটিতে চলে গেল যে সোসাইটির লোকদের মতবাদ ছিল যে আমরা জয়লাভ করব, কিন্তু তারা সবাই ডুবেই মরে। তো ওনার কাছে যে আল্লাহ তাআলার কমান্ডে যে জাহাজটি তৈরি করা হয়েছিল, সেই জাহাজে ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, সেখানে প্রত্যেকটি শ্রেণীর এক জোড়া দুটো করে তাতে তুলে নেওয়া হয়েছিল। আজ পৃথিবীতে আমরা যা কিছু দেখছি, যত পশু পাখি, যত কীট পতঙ্গ, যা কিছু দেখছি না কেন, যা আমাদের গোচরে রয়েছে আর যা অগোচরের, প্রত্যেকটি প্রাণীর একটি করে জোড়া সেই নূহ রাসূলের জাহাজে ছিল, সওয়ার হয়েছিল। কিন্তু অধিক মানুষ, গণতন্ত্র নূহ রাসূলের জাহাজের বিপরীত বাহিরে ছিল, তাই তারা সবাই ডুবে মরেছিল। আজও যারা কোরআনের বিপরীত গণতন্ত্রের বিশ্বাসী, যেগুলিকে কোরআন কখনো সাপোর্ট করে না, এই গণতন্ত্র যারা ধরে রাখবে, তারা ঠিক নূহ রাসূলের বিপরীত গণতন্ত্রের লোকেরা যেভাবে ডুবে গিয়েছিল, এইভাবে আজও যারা এই ডেমোক্রেসিকে কঠিনভাবে আঁকড়ে ধরেছে, তারা সবাই ডুবে যাবে ইনশাআল্লাহ।